আসার খবর নাই, ভালো লাগতেছে না। কি ব্যাপার, তুমি কি আমার সাথে রাগ করেছো নাকি? চুপ, আর একটা কথা বলবি না। আচ্ছা, তোর সাথে আমি রিলেশন করে দেখে কি আমি তোর চাকরি হয়ে গেছি যে ঘন্টার পর ঘন্টা তোর জন্য আমি ওয়েট করব? কি করব বলো, বাড়িতে একটু কাজ ছিল, এর জন্য দেরি হয়ে গেছে। তুমি তো জানোই আমি তোমার জন্য কখনো দেরি করি না। বুঝতে পারছি, আজকের পর থেকে আর কখনো দেরি করব না। আচ্ছা ঠিক আছে, আর যদি দেরি করো আমি তোমার জন্য আর ওয়েট করব না, আমি চলে যাব, যেমন এই যে এখন চলে যাচ্ছি। পায়েল, তোর নাম তো ভুলে গেছে, দেখ চলে গেল। শোন, লেখাপড়া কিন্তু ঠিক মতো করতে হবে। আর একটা কথা মনে রাখিস, এই যে তোর মামা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে এসেছে, আর তোকেও তোর মামার মতো হতে হবে। এই মেয়ে, তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি উত্তরপাড়ায়। আসলে কি দৌড়াইতেছিলাম তো, তাই হুট করে সামনে চলে আসছে, সরি। আচ্ছা ঠিক আছে। এই চল চল তো দাদু ভাই। কই যাইতেছো তুমি? আমি একটু সামনে যেতেছি। সামনে যাইতেছো তাই না? সেদিন তো খুব আমার রেখে চলে গেলা, আজকে কিভাবে যাবা বলো? আচ্ছা ঠিক আছে, একটু হাতটা ছাড়ো। এই যে ওই দিনের জন্য সরি। আর শোনো, এখন আমি এখান দ্বারা কথা বলতে পারবো না। আমি রাত 8টার সময় তোমার সাথে দেখা করবো, কেমন? আর ওই দিন তোমার সাথে যে কথাগুলো বলা হয় নাই, আজকে রাত্রে সেগুলো বলবো। অনেকক্ষণ আমরা কথা বলবো, আড্ডা দিব, কেমন? কিন্তু এখন সমস্যা কি তোমার? না না, এখন আমার সময় নাই, আমি এখন যাই। আশেপাশে মানুষ আছে না, দেখলে খারাপ বলবে। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে তো রাত্রিতে? মনে থাকবে, আর মনে করে দিতে হবে না। টাটা। আবার দুষ্টুমি, আবার ছাগল। আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কথা? জি বলেন। আসলে আমি সবার মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আসলে প্রথম দেখার পরে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আরে আজব তো, কি সব আবল তাবল কথা বলছেন আপনি? হুট করে আমাকে আটকে বলতেছেন আপনি আমাকে বিয়ে করতে চান। হে, বিয়ে তো মামার বাড়ির মোয়ানা, তাই না, যে বললেই বিয়ে করা যায়? আর শুনেন, আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারবো না। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, সরি। দেখেন, আমি কিন্তু ছেলে হিসাবে খারাপ না, গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি আমি। আর আমার বংশ পরিচয় আপনি হয়তো জানেন না। আচ্ছা তো শুনেন, আপনার এত কথা শোনার সময় আমার নাই। আপনি ভালো ছেলে কি খারাপ ছেলে সেটা দেখারও সময় নাই। আপনি সরেন, আমাকে যাইতে দেন। দাঁড়ান, মানে আপনার সাথে চলে গেল। চল বাবা। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আপনি আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা পাঠিয়ে দিবেন। আর হ্যাঁ হ্যাঁ, এই টাকাটা দিদি না করলে কিন্তু আমি প্রোডাক্ট দিতে পারবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বাবা। ওকে, আমি রাখছি, পরে কথা বলছি। বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা? কি কথা বলো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে। শোনো, তোমার দ্বারা চাকরি টাকরি হবে না। আর তাছাড়া আমার এত বড় ব্যবসা, আমার ব্যবসায় গিয়ে বসো, সবচেয়ে ভালো হবে। না বাবা, আমি চাকরির কথা বলছি না। আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়া, আমি মামার জন্য একটা পাত্রী দেখেছি। পাত্রী? কে সেই পাত্রী? কিরে, কথা বলছিস না কেন? বাবা, মানে আমি তো আপনার কাছে কখনো কোনোদিন কিছু চাইনি, চাওয়ার আগে সব কিছু পেয়ে গেছি। তাই একটা জিনিস আমি চাই বাবা, আপনি না বলবেন না। আমি পায়েলকে ভালোবাসি বাবা। পায়েল? কিন্তু পায়েল, আমি তো ভেবেছিলাম যে তুই আমার কাছে আরো অন্য কিছু চাবি, আরো বড় কিছু চাবি। কিন্তু পায়েলের সাথে কি তোর যায়? আমি এত কথা বুঝি না।
আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা। ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। আমি তোমার পায়ে ধরি বাবা। বাবা তুমি না করো না বাবা। বাবা আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখ বাবা, আমি কোনোদিনই তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি, এটাও রাখবো না। ঠিক আছে, আমি কথা বলছি। বাবা আমার বাবা। যেহেতু আপনার মেয়েকে আমার ছেলে রাজ পছন্দ করেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজই বিয়ে হবে। আমি কাজী সাহেবকে ফোন দিয়েছি, উনি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, আর আশা করি আপনাদেরও কোনো আপত্তি থাকবে না। কি বলেন বিয়া সাহেব? দেখেন ভাই সাহেব, আপনার সাথে আত্মীয়তা করা সৌভাগ্যের ব্যাপার। তবে আমার প্রথম মেয়ে, অনেক আত্মীয় স্বজনকে বলার দরকার আছে। এখনই বিয়েটা কেমন যেন হয়ে যায় না ভাই সাহেব? হ্যাঁ ভাই সাহেব, একটু সময় দিলে আত্মীয় স্বজন সবাই বলতাম, একটু ভালো হইতো। আর কাউকে বলেননি, বলবেন, সময় তো ফুরিয়ে যাচ্ছে না। আর শুনেন ভাই সাহেব, কেউ জিজ্ঞেস করলে বলবেন দেখতে এসে পছন্দ হয়েছে, নিয়ে বিয়ে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে বলে বলছি না, আমার ছেলে হচ্ছে কোটিতে একটা, দেখতেও যেমন গুণেও সেমন। আপনি আর অমত করবেন না ভাই সাহেব। তারপরেও ভাই সাহেব একটা কথা কি, মেয়ে তো মানে আমার ভাগ্যে তো আপনিও দেখেন নাই, আপনারও তো একটা দেখার বিষয় আছে। না, কথা ঠিকই বলেছেন, কিন্তু যেখানে আমার ছেলের পছন্দ সেখানে আমার কোনো আপত্তি নেই। আজ পর্যন্ত ওর কোনো ইচ্ছাই আমি অপূর্ণ রাখিনি। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, কইরে আসা মা ফাইলটা নিয়ে আয়। পায়েল, তুই এখনো কান্নাকাটি করতেছিস কেন? আমি না তোকে বলছি ছেলেটা অনেক সুন্দর দেখতে, আমি দূরে থেকে দেখছি। ওর ফ্যামিলিটাও অনেক ভালো, তোর বাবাও পছন্দ করছে, তোর মামাও পছন্দ করছে। তুই আর অমত করিস না মা, চল, ওরা ডাকতেছে। না মা, আমি যাব না। আমি রানাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তুমি তুমি ওনাদের না করে দাও। পায়েল, বারবার তোকে আর কত বলবো, ওই রানার কথা তুই আর বলিস না। রানাকে তোর বাবাও পছন্দ করে না, আর তোর মামারাও পছন্দ করে না। তারা পছন্দ না করলে কি হবে? আমি পছন্দ করি, আমি রানারে ভালোবাসি। এসব কথা এখন বাদ দে, ছেলে পক্ষ আসছে, আর ওনাদেরকে দেরি করানো যাবে না। ওনারা নাকি শুনলাম কাজীকেও বলে আসছে, এতক্ষণ নিশ্চয়ই ড্রয়িং রুমে কাজীও চলে আসছে। চল মা। মা আমি যাবো না। পায়েল, আর এখানে বসে থাকতে হবে না, চল চল বলছি। আমি যাবো বলছি না মা, আস বলেছে না। এই তো আমরা বসে গেছি। আপু দেখো, দুলাভাই কত সুন্দর। ঘুমটাটা খুলুন। তাকাও মা। মাশাআল্লাহ, ছেলের আমার পছন্দ আছে। পায়েল, আপু আপু। পায়েল দাঁড়াও বলছি। পায়েল, পায়েল, পায়েল দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি?
শুধুমাত্র আপনাদের জন্য আজকে একটা প্রাণ গেল। কেন, কি দোষ ছিল তার যে আপনাদের ছোট্ট একটা ভুলের জন্য তার প্রাণ গেল? কেন আপনারা এমন করে? একটা মেয়ে যখন একজনকে ভালোবাসে তাদের ভালোবাসা কেন মেনে নেন না? তাদের মুখে দিক তাকিয়ে কেন আপনারা একটু নরম হয়ে বলেন না যে তোরা যারে চাস তার কাছে তোরা তুলে দিমু? আপনারা কি এক মেয়েকে বিয়ে দেওয়ার আগে একটা বার জিজ্ঞেস করতে পারেন না তারা কি চায়? কি হলো, এখনো চুপ করে রয়েছেন কেন? বাবা, আমার ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না এরকম হইব। আগে যদি জানতাম তাহলে আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে যেত না। আঙ্কেল, আপনি আর কান্না করেন না। আমার নিজের কাছে অপরাধী মনে হইতেছে। আজকে হয়তো আমার ভুলের জন্য আপনি আপনার সন্তানকে হারাইছেন। না না বাবা, এতে তোমার কোনো দোষ নেই। আমার ভুলের জন্য আমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছি। কিন্তু কিন্তু আমি তোমাকে হারাতে চাই না বাবা। আমার এক ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। তোমরা আমাকে ছেড়ে যেও না বাবা, যেও না।